নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি, সুস্থ আছি। তো চলো সকাল সকাল আজকে রুটি করে নেব। কালকে মা রাত্রিবেলা ভাত সবজি করেছিল, সবজি একটু আছে। আর আজকে সকাল সকাল রুটি আর চা করে নেব। কেউ রুটি দিয়ে চা খাবে আর কেউ সবজি দিয়ে রুটি খাবে। তো চলো আগে রুটিটা করে নিই। আমরা কিন্তু প্রতিদিনই রাত্রিবেলা রুটি করি, আর আজকে সকাল সকালে রুটি করছি। কালকে রাত্রেবেলা ভাত খাওয়া হয়েছে আর রাত্রেবেলা রুটি করিনি। আর পমির বাবা তো প্রতিদিন রাত্রেবেলা রুটি খায়, সকালবেলাও কিন্তু সেই বাসি রুটি থাকে আর চা করিনি, চা দিয়ে বাসি রুটি খায়, নয়তো চিড়া মুড়ি এরকম করে কিছু একটা খেয়ে নেবে আর একদম দুপুরবেলা ভাত খাবে। ও কিন্তু এক টাইমেই ভাত খায়। আর কালকে তো আমরা বাবার বাড়িতে ছিলাম, তার জন্যই 2 টাইম খাওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা রুটিও করা হয়নি, একদম রাত্রেবেলা বাড়িতে এসেও ভাত খেয়েছে, তার জন্যই সকাল সকালে রুটি করে নিচ্ছি। এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে কেশুরটা কি। তো কেশুরটা হলো একটা ফল জাতীয় জিনিস, তো মাটির নিচেই হয়। তো সব ফলেই তো মাটির উপরে হয়, তাই না? আর এটাও ফল, সরস্বতী পুজোয় দেওয়া হয়। তো এটা মাটির নিচেই কিন্তু হয়, আলুর মতো একটা জিনিস আর কি। এই ফলটাকে কে কি নামে জানো সেটা জানি না, কিন্তু আমাদের এখানে সবাই কেশুরি বলে, তাই আমি কেশুরি বলেছি। তো তোমরা যদি অন্য কিছু বলে থাকো তাহলে কমেন্ট করে বলবে যে এই ফলটাকে তোমরা কি নামে চিনো, কেশুর নাকি অন্য কিছু। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার মেয়ে দুটোর নাম কি। তো আমার বড় মেয়ের নাম পমি বর্মন আর ছোট মেয়ের নাম দীপা বর্মন। তো এই হলো আমার মেয়ে দুটোর নাম। তো আগেও আমি কিন্তু একদিন ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে দুটোর নাম। এক দাদাভাই জিজ্ঞেস করেছিল যে মেয়ে দুটোর নাম কি। আবারও একটা কমেন্ট এসেছিল যে দিদিভাই তোমার বাড়িটা একটু ঘুরে দেখাবে। তো দাদাভাই বা দিদিভাই, আমার বাড়িটা আমি একবার ঘুরে দেখিয়েছিলাম, তারপরেও কমেন্ট এসেছিলো যে তোমার শাশুড়ি মার ঘরটা একটু ঘুরে দেখাবে। তো তাও ঘুরে দেখিয়েছিলাম, কারণ বারবার একই জিনিস আর একটা বাড়ি যদি বারবার আমি ঘুরে দেখাই তাহলে তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না, তাই না? দাদা ভাই বা দিদি ভাই, আমার আগের ভিডিওতে একটু যাবে, বাড়িটা আমি সম্পূর্ণ ঘুরে দেখিয়েছি, আমার রুম, আমার শাশুড়ি মার রুম সবটাই দেখিয়েছি। তোমরা দেখে নেবে একটু কষ্ট করে, এই আর কি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রুটি ভাজা, এদিকে চা করে নেওয়া প্রায় কমপ্লিট। পমির বাবার জন্য চা করে নিয়ে তারপরে আমাদেরটাতে চিনি দিয়ে নিচ্ছি। চা খাওয়ার পর একবারে ভাত বসিয়ে দিলাম। আর কালকে যে মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছিলাম, একদম কচি ছিল মিষ্টি কুমড়োটা, তাই আর কি ভাজা করে নিলাম। আজকে পমি বাবা বাজার থেকে আসার আগেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ডাল কিন্তু গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছি। এদিকে পাঁপড় ভাজা করেছি, আর এখন নিয়ে আসলো মাছ পমির বাবা। তো মাছগুলো রান্না করব। আজকে ভাবলাম যে মাছগুলো আজকে অন্যভাবে রান্না করবো, একদম কষানো, কারণ প্রতিদিনে আলু দিয়ে করি, আজকে আলু দিব না, শুধু মশলা দিয়েই কষিয়ে আজকে রান্না করব। তো শেয়ার করবো অবশ্যই কীভাবে রান্না করছি আর কি। তা আমি নর্মালভাবে রান্না করি, নর্মালভাবে ভিডিও করি, তোমরা তো সবাই জানো। তো নর্মালভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেই। আমি মিষ্টি কুমড়োটা একদম ছোট ছোট করে ভাজা করেছিলাম, ছোট ছোট করে ভাজা করলে বেশ ভালো লাগে, ঠিক এইরকম। আমার কিন্তু সব রান্নাই শেষ, এখন শুধু মাছ ভাজাটা করব। মাছ ভাজাটা করে ঝোল করে নিলে আমার আজকে রান্না আর কি কমপ্লিট। তো রাত্রেবেলা তো আবারও করতে হবে, তাই না? আমি কিন্তু ঝোলের জন্য মাছ একটু কড়া করে ভেজে নিই, তাহলে কড়া করে মাছ ভাজার পরে ঝোলে দিলে আমার বেশ ভালো লাগে খেতে। আর এদিকে মাছ ভাজার পরে অনেকটাই তেল রয়ে গেল, তাই আমি একটু তেল নামিয়ে নিয়ে রান্না করব, নয়তো এগুলো তেল সব দিয়ে রান্না করলে একদম মাছের ঝোলটা তেল তেল হয়ে যাবে। আর একটা সংসারে বন্ধুরা যতই ভালো স্ত্রী হও না কেন, সংসারের কাজের দায়িত্ব ঠিকঠাক পালন না করলে স্বামীও কথা শোনাতে ছাড়বে না বন্ধুরা। আমি কেন বললাম বলো তো, আমাকে পমির বাবা কালকে বলেছিল যে আমি নাকি এখন অলস হয়ে যাচ্ছি, এখন নাকি টাইমটা আমি মেনটেন করে কাজ করতে পারি না। আগে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতাম, একদম টাইম অনুযায়ী রান্না করা, আবার স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সবটা আমি একা হাতে করেছিলাম। আর এখন পমির বাবা বাড়িতে থাকাতে এখনও আমি টাইমটা মেনটেন করতে পারছি না। এই কথাটাই বলেছিল, মজা করে বলেছে যদিও, আমার মনে হয় তবু একটু কথা তো শুনিয়েছি, তাই না? তো সত্যি মনে হয় আমি এখন টাইমটা মেনটেন করতে পারছি না। আমি কিন্তু নিজেও অনুভব করতে পারছি।
আমারও একটু অলসতা আছে, কারণ আমার এখন ওই চিন্তাটা থাকে না যে আমার মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হবে, এই টাইমের মধ্যে কাজগুলো সব ক্লিয়ার করতে হবে। তো ওই চিন্তাটা এখন নেই, তার জন্য তো একটু অলস। আর এখন না আমি অন্য দিকে সময়টা দিচ্ছি, কারণ আগে তো আমি মানে সেলাইটা স্টপ রেখেছিলাম, এখন আমি আবারও সেলাইটাকে চালু করেছি, কারণ সেলাইয়ে অনেকটাই সময় দিচ্ছি, ওইদিকে সময়টা আর কি চলে যাচ্ছে। এই জিনিসটা না আমি বুঝতে পারছি না পমির বাবা বুঝতে পারছে, সময়টা যে কোন দিকেই যাচ্ছে আমিও বুঝতে পারছি না, ও বুঝতে পারছে না, কিন্তু এখানে মাঝখানে আমি হয়ে যাচ্ছি অলস, এই আর কি। আজকে কিন্তু আমি মাছের মশলাটা মিক্সারেই করে নিলাম, আর শিলনোড়ায় বাটলাম না। আর একটা কথা বন্ধুরা, আমার কোনো কাজই না আমার বরের এখন পছন্দ হবে না, কারণ বাড়িতে আছে তো। ও যদি বাড়িতে না থাকতো, বাইরে থাকতো, তাহলে অল্প কাজ করলেও ওরা মনে করতো যে অনেক কাজ করি। এখন বাড়িতে এসে দেখছে আমি কাজ করি না, তাই কি? কখনো না, কারণ আমি যেরকম আগেও কাজ করতাম এখনও করি, তার থেকে একটু বেশিই করি, শুধু স্কুলে নিয়ে যাওয়া আসাটা হয় না, তাই আর কি। আর এদিকে এটা ভাবলো না যে আমি যেমন স্কুলে নিয়ে যাওয়া আসা করি না, এদিকে তো সেলাই কাজ করি, ওকে তো হেল্প করি, এই জিনিসটা ও বুঝলো না, অন্য কাজ করি। তো পুরুষ মানুষ এরকমই হয়, মহিলাদের কাজ কখনোই তাদের চোখে পড়ে না। তো ও কিন্তু কিছু বলে না সেরকম, তবুও মাঝে মাঝে একটা দুটো কথা বলে, যেমন বলেছে আমি অলস হয়ে যাচ্ছি, আগের মতো আর এখন কাজ করি না, মেয়েদেরকে আর কি নিয়ে যাওয়া আসাটা করি না, ওর মানে পিছনেই দিয়েছি, তাই আর কি বলেছে। তো এগুলা আমার শুধু পমির বাবার দিক দিয়ে বলছি না, মানে সবার আর কি, বাড়ির পুরুষরাই এরকম হয় আর কি, আমার যেটা মনে হয় সেটাই বললাম। আর এদিকে দেখো আমি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে মাছের যে মানে বেশি করে যে আমি মাছটা ভেজেছিলাম সেই মাছটা আর এরকম বেশি ভাজা থাকবে না, একটু আর কি নরম হয়ে যাবে, আর বেশ ভালো লাগবে খেতে। আর যদি হালকা ভাজা দিয়েই মাছটা নামিয়ে ঝোলে দেই, তাহলে ওই মাছটা না আমার বেশি একটা ভালো লাগে না, কেমন জানি একদম মানে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাই আমি একটু কড়া করে ভেজে নিই মাছের ঝোলের জন্য। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কষানো প্রায় শেষেই, আমি এখন ঝোলের জন্য জল দিয়ে নেব, জল দিয়ে নিয়ে বেশি একটা ঝোল দিব না কিন্তু, আর আমি তো বেশি ঝোল করব না, তাই আর কি। আর ঝোলটা ফুটে এসেছে, এখন একটু গরম মশলা দিয়ে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব, কারণ ধনে পাতা কুচিটা আমার বেশ ভালো লাগে, কারণ শীতকালে যতদিন আর কি চলেছিল ধনে পাতাটা আমি প্রতিটা সবজিতে দেওয়ার চেষ্টা করেছি, কারণ সিজনটাই তো ধনে পাতার, কিছুদিন পরে এই ধনে পাতাটা খুঁজলেও আর পাওয়া যাবে না, তাই না? তাই আমি এই সিজনটা পুরোটাই ধনে পাতা খেয়ে নিয়েছি আর কি। তো দেখো আমার এখানে মাছের ঝোলটা করে নাও কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি, আর বেশি একটা গাঢ়ও নয়। তো আমি যেরকম করে রান্না করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, আর আমি বেশি একটা পাতলাও করিনি, আর একদম যে ঝোল তাও করিনি। মাছের ঝোলটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে, এখন গরম আছে তার জন্য একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে, ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু গাঢ় দেখা যাবে। আমি আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে মেয়েদের আগে স্কুলের শার্টগুলোকেই ধুয়ে দেবো, কারণ কালকে স্কুল নেই, যদিও কালকে বসন্ত উৎসব আছে স্কুলে, ওরা যাবে আর কি, আমিও যদি যাই তাহলে আর স্কুলের ড্রেসগুলো ধোয়ার সময় থাকবে না, তার জন্যই আজকেই ধুয়ে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। আর আমি এদিকে শার্টগুলো নিয়ে কলের বাড়ি গিয়েছিলাম, আর এদিকে কিন্তু ওর ঠাম্মি বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে, ওর ঠাম্মিও খেয়ে নিয়েছে, আর আমি শুধু শার্টগুলো ধোয়ার পরেই খাবো আর কি। আজকে কিন্তু আমি অনেক আইটেম করেছি, দেখো এখানে হলো তোমার আজ মিষ্টি কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, মাছের কালিয়া, আর এখানে করেছি ডাল, তো 4টে আইটেম করেছি আজকে। তো ভাবলাম যে ডাল করেছি, মাছ তো পরে নিয়ে আসলো পমির বাবা, আমি আগে করেছিলাম ডাল, পাঁপড় ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম, পরে পমির বাবা আবার মাছ নিয়ে আসলো, তো মাছটাকে শুধু আজকে মশলা দিয়েই করেছি, আজকে আর কোনো আলু দিইনি। ভাত একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এখন আমি ভাত খাবো, আর সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করাই হয়নি। আর এখন সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে এখন ছোটো মেয়েকে আর্ট টিউশনে দিয়ে আসবো, ছোটো মেয়েকেও এবার দিলাম আর্ট টিউশনে, তো যাব একটু পরে, তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় দিলাম আর্ট টিউশন।
তো এখন যাব, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে বড় মেয়েকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, ও শুধু ব্যাগ নিয়ে বই নিয়ে বসে আছে। আমি যতক্ষণ না বই নিয়ে ভালো করে পড়াবো ততক্ষণ ও বসেই থাকবে এরকম করে। এত বড় হয়েছে কি বলবো আর, মানে আমি গ্যাস গ্যাস করবো, তারপরে ওই হলো ব্যাপার। তো আগে ছোটো মেয়েকে দিয়ে আসবো, তারপরে বড় মেয়েকে নিয়ে বসবো। এখন আমি আর্ট টিউশনে দিতে আসলাম ছোটো মেয়েকে। এই যে এখানে দেখো ননদ আমার, এই যে বড় মেয়ে অন্য জায়গায় আর্ট টিউশন পড়ে, আর ছোটো মেয়েকে এখানে দিয়েছি জুয়ের সঙ্গে একসঙ্গেই। আর আমি দিতে আসলাম এখন দিয়ে যাব, বড় মেয়েকে বই নিয়ে বসাবো। তো কোথায় আর্ট টিউশন দিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। ছোটো মেয়েকে আর্ট টিউশনে দিয়ে এসে বড় মেয়েরও বায়না শুরু হয়েছে যে ও দুটো আর্ট করে তারপরে বই নিয়ে বসবে। এখানে ও দুটো আর্ট করেছে, একটা আপেল আর একটা ছোট্ট ফুলের আর কি টপ সহ ফুল গাছ আর কি। এইটুকু কমপ্লিট করে তারপর বই নিয়ে বসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।